আর সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা কেমন যেন অন্যরকম লাগছিল। মনে হলো আজকে আর শহরের কোলাহলে থাকতে ভালো লাগবে না, তাই চলো একটু প্রকৃতির কাছে যাই। গ্রামের কাদামাখা পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম এদিকে। রাসেলের পায়ে কাদা লাগার কারণে সে একটু দূরে গিয়ে বলতেছে, ভাইয়া পাটা ধুবো। আমি বললাম দ্রুত নে। সে বলে দাঁড়াও একটু। আমরা আবার রওনা দিব। তার এখানে পা ধোয়া শেষ বলে আমরা এখন যাচ্ছি এই যে পথ ধরে সোজা চলে যাব। ভিড়ির যে অবস্থা বর্তমানে খুবই খারাপ। আমরা এই চিকন ভিড় দিয়ে আস্তে আস্তে যাচ্ছি, খুবই ভয়ানক অবস্থা ভিড়ির। আমরা এখন বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে কি সাতক্ষীরা, খুবই গ্রাম অঞ্চল বলা যায়। এটা হচ্ছে মাছকুলা। অতি বৃষ্টির কারণে পানি উঠে যাওয়ার কারণে এখন ঢেরগুলো সব একসাথে হয়ে গেছে, যার কারণে আমরা এখন আসছি মাছ ধরতে। আমাদের বড় ভাই আছে আব্দুল আলিম, তার সাথে আসছি আমরা মাছ ধরতে। তো দেখতে থাকুন। কিছুটা দূরে আসার পরে দেখি এখানে মাছ ধরতেছে কাকারা। আমি বললাম দেখি আপনাদের থলিতে কি মাছ উঠছে। এখানে মাছ দেখা শেষ হলে আমরা আবারও রওনা দেই আমাদের মাছ ধরার উদ্দেশ্যে। আর অল্প একটু সামনে গেলে আমাদের মাছ ধরার সে জায়গা। আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি। অবশেষে আমরা চলে আসছি আমাদের মাছ ধরার সে জায়গাতে। চারিদিকে খাল, এই যে সামনে একটা দেখছেন যে খাল, এই খালে আমরা আর কি মাছ ধরবো আজকে। এখানে আলিম ভাই আমাদের মাছ ধরার জন্য জায়গা ঠিক করছে। আমাদের বসার স্থানের পাশে একটি কলা গাছ ছিল। দেখুন এই কলা গাছে কত পরিমাণে কলা ধরছে। আমি বলতেছি কলাটাকে বাসায় নিয়ে যাব যাওয়ার সময়, তিনি বলতেছে না দরকার নাই। এখন আমাদের এখানে দুপুরের জন্য আজকে খাবার নিয়ে আসছি। এই যে পাউরুটি নিয়ে আসছি, এই যে বাটিতে যে পাউরুটিগুলো, এগুলো হচ্ছে আমরা দুপুরে খাবো। আর নিচে যে পাউরুটিগুলো আছে এই যে এই গোল পাউরুটি, এগুলো হচ্ছে মাছের জন্য। এগুলো মিশায় আমরা মাছেরকে দিব, চার বানাবো আর কি। এখানে আলিম ভাই হচ্ছে চার বানাচ্ছে, তিনি মশলা টশলা বের করতেছেন। প্যাকেটের ভিতরে কিছু জিনিস আছে, এই যে তার হাতিয়ার আর কি। তিনি পাউরুটি কিছুই খাবেন না, তিনি খাবেন গোপাল বিড়ি আর কি। গোপাল বিড়ি নাম হচ্ছে সম্রাট বিড়ি, যাই হোক। তো এখানে রাসেল তার সিপ ঠিক করতেছে, বলতেছে ভাই আমি রয়্যাল কাস্টার্ড দিয়ে মারবো আর কি। সিপের নাম রয়্যাল কাস্টার্ড। পাশেই এই যে কেসো আছে, অনেকগুলো কেসো, যা অগণিত, আপনার ধারণার বাইরে। এর ভিতরে যে কতগুলা কেসো আছে, না হলো 1-200 কেসো হবে। এখন মাছের জন্য চার মাখানো হচ্ছে। আর এটা কি, এটা ভুসি আর ভুট্টার গুঁড়ো একসাথে মিক্স করা হলো। আরো কি কি দেয় দেখা যাক। এটা কি একাঙ্গি। আপনারা চাইলে এই চারগুলো ট্রাই করে দেখতে পারেন। এখানে কি কি দেওয়া হচ্ছে চলুন দেখা যাক। অনেকটা কফির মতন দেখতে। এই যে এটা আচার। সবকটা মিশ্রণ এখন একসাথে মেশানো হবে, মিশিয়ে চার করা হবে মাছের জন্য। ফিড, ভুসি ও একাঙ্গি সহ এই মিশ্রণগুলোতে কিছুটা পরিমাণ পানি দিয়ে হচ্ছে আপনার দলা টাইপের করে এটা হচ্ছে মাছের জন্য দেওয়া হবে। মাছ ধরার 2-5 মিনিটের ভিতরে একটা আমার কই মাছ বাঁধে, যেটা দেখতে পাচ্ছেন। এই যে কই মাছটা আমার এখানে মাছ ধরতে আসার 2 থেকে 5 মিনিটের ভিতরে কই মাছটা বাঁধে। আমি আর কি প্রথম মাছ ধরি।
পরে রাসেলকে বলি যে মাছটা জালে রাখ। আমার পায়ে সহ সারা গায়ে কাদা এক প্রকার। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। তো তোমাদের কাছে কেমন লাগলো মাছ ধরার এই ভিডিওটি? দেখা হবে অন্য কোনো ভিডিওতে।